কি হবে যখন তোমার ছোটবেলার ভালোবাসার মানুষ হঠাৎ হারিয়ে যায়, কিন্তু সে বড় হওয়ার পর আবারও ফিরে এলো তোমার কাছে, কিন্তু তখন সে তোমার আর ভালোবাসার মানুষ ছিল না, বরং সে তোমার বাবার খুনি ছিল। তো এমন একটি কাহিনী নিয়ে এই ড্রামাটির নাম পার্ট ফর এভার। ড্রামাটিতে আমাদের দেখানো হয়েছে নায়িকার ছোটবেলার ভালোবাসা হঠাৎই হারিয়ে যায়, কিন্তু একদিন কিছু লোক নায়িকার পরিবারের সকল সদস্যদের মেরে ফেলে, আর যারা নায়িকার পরিবারকে মেরে ফেলে তাদের লিডার নায়িকাকে জোর করে বিয়ে করে। আর একটা সময় তারা জানতে পারে যে নায়িকার ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই ভালোবাসা তার বাবার খুনি। তো এরপরে কি হবে? তারা কি তাদের জীবনে এক হতে পারবে? নায়িকা কি নায়ককে মেনে নেবে? তো চলো জেনে আসা যাক ড্রামার গল্পটি। ড্রামার শুরুতেই আমরা সিটি লর্ড ম্যানশন দেখতে পাই। সেখানে আমরা সিটি লর্ডকে দেখতে পাই, যে কিনা তার প্রাসাদেই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে কিছু লোক তাদের উপরে আক্রমণ করে দেয়। আর অন্যদিকে আমরা একটি মেয়েকে সাজতে দেখি, আর এই মেয়েটিকে তোমাদের মনে রাখতে হবে, কারণ এই মেয়েটি পরবর্তীতে ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার হতে চলেছে। এরপর আমরা দেখতে পাই যে মেয়েটি যখনই তার রুম থেকে বের হয় তখনই তার গায়ে রক্ত ছিটে পড়ে, আর আমরা দেখতে পাই যে সেই লোকেরা সেখান থাকা সকল লোকেদের মেরে ফেলেছিল। আসলে এই মেয়েটির নাম সুওয়ান ইর, আমরা একে সুওয়ান বলে ডাকবো। আর সিটি লর্ড সুওয়ানের বাবা ছিল। তো এরপর আমরা দেখতে পাই যে সুওয়ানের বাবাকেও তারা মেরে ফেলেছিল। তখন সুওয়ান তার বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে, আর তখনই সেখানে থাকা সেই শত্রুদের লিডার তাকে বলে যে তাহলে তুমি ইনার মেয়ে, আর এই ছেলেটিকেও তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ছেলেটি ভবিষ্যতে এই ড্রামাটির প্রধান মেল ক্যারেক্টার হতে চলেছে। তো ছেলেটির নাম ছিল লিং শিয়াও। এরপর আমরা দেখতে পাই লিং শিয়াও সুওয়ানকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, আর সেখানে বলা হচ্ছিল যে সিটি লর্ড আত্মহত্যা করেছে, আর লর্ড লিং শিয়াওকে ক্যাংলং শহরের নতুন সিটি লর্ড হিসেবে নিযুক্ত করা হয়েছে, আর সে আজ সুওয়ানকে বিয়েও করবে। তো তখন সেখানে থাকা সকল লোকেরাই লিংশাওকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছিল। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নায়িকাকে বেঁধে রাখা হয়েছিল, আর তখনই সেখানে একটি লোক আসে, আর তখন আমরা দেখতে পাই সে আর কেউ নয়, নায়িকার বাবার ভাই ছিল। তখন তিনি এসে সুয়ানকে বাঁচায়, আর তিনি সেখান থেকে তাকে নিয়ে বের হচ্ছিল। তখনই সেখানে লিং শিয়াওকে আমরা দেখতে পাই, আর তখন সে তাদেরকে ধরে ফেলে, আর এরপরে তখন লিং শিয়াও তাদের উপরে তীর ছুটতে বলে। আর এরপর আমরা দেখতে পাই যে নায়িকার বাবার ভাইকে তীর লেগে যায়, আর যেটাতে নায়িকা অনেক মন খারাপ করে। আর সে তখন লিং শিয়াওকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু কমান্ডার ঝাওকে ছেড়ে দিতে হবে। আর নায়িকার বাবার ভাইয়ের নাম ছিল ঝাও। আর তখন লিং শিয়াও বলে যে আমি কারোর সাথে দর কষাকষি করি না। আর তখন নায়িকা তার গলায় তলোয়ার ধরে, আর তখন সে বলে যে তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। আর আমরা দেখতে পাই যে লিং শিয়াও তখন তার কাছে চলে আসে, আর সে নায়িকা গলা টিপে বলে যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে হুমকি দিচ্ছ? মিস্টার ঝাও বাঁচবে কি বাঁচবে না এটা তোমার আচরণের উপরে নির্ভর করবে। তো এরপরে তারা বিয়ে করে ফেলে, আর এখানে লিং শিয়াও কিন্তু সুওয়ানকে জোর করে বিয়ে করছিল, আর নায়িকা কিন্তু এখানে কোনো রাজি ছিল না। আসলে লিং শিয়াও নায়িকাকে শুধুমাত্র বিয়ে করছিল সিটি লর্ড হওয়ার জন্য। এরপরে আমরা দেখতে পাই যে তখনই নায়ককে তার দাসী এসে ডাক দেয়, আর তার দাসী বলে যে ইউনের যেন কি হয়েছে। আর তখনই লিং শিয়াও সেখানে চলে যায়, আর আমরা তখন সেখানে একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়ের নাম ছিল নি ইউ, আমরা তাকে ইউ বলে ডাকবো। তো তখন ইউ লিং শিয়াওকে বলে যে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখেছি যে তারা তোমাকে আবারও আঘাত করছে। আর আমরা দেখতে পাই যে ইউ যখনই এই কথা বলে তখনই লিং শিয়াও এর কিছু কথা মনে পড়ে। তখন আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই যে কিছু লোক তাদেরকে অনেক মারধর করেছিল, আর তাকে একটি জায়গায় এনে রেখে দেয়। আর তখন সেই ছেলেটির চোখে কিছু চলে যায়, যার কারণে সে আর তাকাতে পারে না। আর তখনই সেখানে একটি ছোট্ট মেয়ে এসে তাকে বলে যে ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। আর আমরা সেই মেয়েটির কাঁধে একটি চিহ্ন দেখতে পাই, আর তখনই সিন প্রেজেন্টে আসে। আর তখন লিং শিয়াও ইউকে বলে যে তখন আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তার মানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি যে সেই মেয়েটি এই ইউ ছিল, আর সেই ছেলেটি লিং শিয়াও ছিল। তো অন্যদিকে আমরা নায়িকা অর্থাৎ সুওয়ানকে দেখতে পাই, সে চিন্তা করছিল যে কিভাবে মিস্টার জাওকে বাঁচানো যায়। আর তখন আমরা দেখতে পাই যে সুওয়ান জানালা দিয়ে বের হয়, আর তখন সে কবুতরের মাধ্যমে একটি বার্তা পাঠিয়ে দেয়। আর এরপরে যখন সুওয়ান সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সাথে ইউ এর ধাক্কা লাগে, আর আমরা দেখতে পাই যে সুওয়ান যখন সেগুলো তুলে দিচ্ছিল তখনই ইউ খেয়াল করে যে সুওয়ানের ঘাড়ে সেই চিহ্নটি। আর তখন ইউ মনে মনে বলে যে তাহলে এটা তুমি। আর এখানে আমরা একটি জিনিস বুঝতে পারি না যে এই চিহ্নটি তো ইউ এর কাঁধে ছিল, তাহলে এটি আমরা সুওয়ানের কাঁধে কেন দেখছি? তো এটার কোনো রিজন আমাদের এখন পর্যন্ত বলা হয় না। আর তখন ইউ সুওয়ানকে বলে যে আপনি মিস ওয়ান তাই না? আর তখন সুওয়ান বলে যে হ্যাঁ। আর তখন সুওয়ান বলে যে কিন্তু আপনি কে? তখন ইউ বলে যে আমি একজন মহিলা
চিকিৎসক, আমার নাম ইউ, আমি তোমাকে সাহায্য করার জন্য বিশেষভাবে এখানে আছি। আর তখন ইউ বলে যে আমি তোমাকে মিস্টার ঝাওকে বের করতে সাহায্য করব, কিন্তু সুয়ান তাকে মানা করে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে মিস্টার ঝাওকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, আর তাকে যদি উদ্ধার করতে হয় তাহলে সিটি লর্ডের সিল লাগবে। আর তোমাদের আমি আরো একটি কথা বলে রাখতে চাই যে আমি এমন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি যেটাতে তোমরা যেন রিয়েল ড্রামার ফিল পাও, যার কারণে তোমাদের কিছুটা অদ্ভুত লাগতে পারে, তবে আমি চেষ্টা করতেছি যে তোমরা যেন মনে করো এটা তোমরা রিয়েল ড্রামাটাই দেখতেছো। তো এরপরে যখন সুয়ান সেখান দিয়ে যাচ্ছিল তখনই তার সাথে লিং শিয়াওয়ের দেখা হয়ে যায়, আর তখনই সেখানে জনাব ওয়াং আসে। আর এই ওয়াং সুয়ানের বাবার সাথে কাজ করতো। আর তখন সুয়ান তাকে দেখে বলে যে আপনি এখানে। আর তখন সুয়ান তাকে দেখে তো অনেক খুশি হয়, কিন্তু তখনই সে দেখে যে জনাব ওয়াং এখন নায়কের সাথে কাজ করছে, অর্থাৎ লিং শিয়াওয়ের সাথে আছে। আর তিনি নায়িকার সেই কবিতাটিকেও ধরে ফেলে যেটি কিনা বার্তা পাঠাচ্ছিল। আর তখন ওয়াং সেই বার্তাটি পড়ে শোনায়। সেখানে নায়িকা জিংতিয়াংকে লিটার পাঠিয়েছিল। সুয়ান তাকে তাড়াতাড়ি করে এখানে আসতে বলছিল, কারণ এখানকার পরিস্থিতি বদলে গিয়েছে। আর তখন লিংশিয়াং বলে যে এই জিংতিয়াং আবার কে? আর তখন ওয়াং বলে যে আপনি এনাকে চিনেন না, ইনি তো হচ্ছে সুয়ানের প্রেমিকা। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে তুমি যত যাই করো না কেন, তুমি যদি সিটি লর্ড হয়ে যাও তাও কোনো লাভ নেই, এই পুরো ম্যানশনে আমাদের জিনিসপত্র আছে, আর এই পুরো ম্যানশনটাই আমাদের। এর কথা শোনার পরে লিংশিয়াও সুয়ানকে সেখান থেকে উঠিয়ে নিয়ে একটি জায়গায় নিয়ে আসে। আর তখন সেখানে সুয়ান দেখতে পায় যে তাদের যত জিনিসপত্র ছিল, অর্থাৎ তার বাবার আর তার পরিবারের যত জিনিসপত্র ছিল সেগুলো সকল কিছুই পুড়িয়ে দেওয়া হচ্ছিল। আর এটি দেখে তো সুয়ান নিজেকে ঠিক রাখতে পারে না, সে অনেক কষ্ট পায়। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে আমার বাবা ইতিমধ্যেই চলে গিয়েছেন, আর তার এই জিনিসগুলোই আমার একমাত্র সান্ত্বনা, তুমি তাদেরকে নষ্ট করো না। তখন লিংশিয়াও বলে যে তুমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই মেনশনটি কার অঞ্চল। আর তখন সুয়ান লিংশিয়াওয়ের হাতে কামড় মারে আর সেখান থেকে বের হয়ে যায়। আর তখন সুয়ানকে বলে যে তোমার বাবার যা কিছু আছে তা সকল কিছু দুর্গন্ধ। আর তখন সুয়ান বলে যে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি এটি আমার উপরে ছেড়ে দাও, কিন্তু আমার বাবাকে অপমান করো না। এরপর লিংশিয়াও সুয়ানকে একটি পুলে নিয়ে আসে আর তাকে বলে যে তুমি তোমার দুর্গন্ধ ধুয়ে ফেলো। অর্থাৎ লিংশিয়াও বুঝাতে চাচ্ছিল যে সে যে জামা কাপড় পরে আছে সেই জামা কাপড়েও তার বাবার গন্ধ লেগে আছে, যার কারণে সে তাকে গোসল দিতে বলছিল। আর আমরা দেখতে পাই যে সুয়ান রেগে গিয়ে লিংশিয়াওকে সেই পুলে ফেলে দেয়, আর সে বলে যে আমার গোসল দেওয়া উচিত না, বরং তোমার গোসল দেওয়া উচিত। তো যখন লিংশিয়াও সুয়ানকে তার কাছে টেনে নেয় আর তাকে বলে যে তুমি যে আমার সাথে গোসল করতে চাও এটা আমাকে আগে বলবে না। আর তখন সুয়ান শিয়াওলিয়ানের কাঁধে কামড় মারে। আর তখন সুয়ান বলে যে তুমি যদি আমার আবার সুবিধা নেওয়ার চেষ্টা করো তবে আমি আর নকল কামড় নয় বরং আসল কামড় মারবো। আর তখন লিংশিয়াও সুয়ানকে বন্দি করার কথা বলে, আর সে বলে যে তুমি যদি আর কোনো কৌশল করতে চাও তাহলে এর পরিণতিও তোমার জানা উচিত। এরপরে সুয়ান যখন তার রুমে আসে তখন সেখানে লিংশিয়াও এর সৈন্য তাকে মিস্টার ঝাও এর টোকেন দেয়, আর যেটি দেখে সুয়ান তো অনেক মন খারাপ করে। আর আমরা তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, তখন আমরা সেই দুইটি বাচ্চাকে আবারও দেখতে পাই, অর্থাৎ একটি তো লিংশিয়াও ছিল, কিন্তু আরেকটি যে মেয়েটি ছিল সে কি ইউ নাকি সুয়ান সেটা আমাদের ভালোভাবে ক্লিয়ার করা হয় না। আর আমরা তো এখানে দেখতে পাই যে ইউ এর সময়ও এই ফ্ল্যাশব্যাকটি দেখানো হয়, আবার সুয়ানের সময়ও এই ফ্ল্যাশব্যাকটি দেখানো হচ্ছে, যার কারণে আমরা এটি ক্লিয়ার হতে পারি না যে এই মেয়েটি ইউ নাকি সুয়ান। আর তখন লিংশিয়াও সেই মেয়েটিকে বলে যে তুমি কি এখান থেকে পালাতে চাও? আর তখন সেই মেয়েটি বলে যে যদি আমাদের তারা ধরে ফেলে তাহলে আমাদের তারা বিক্রি করে দিবে। আর তখন লিংশিয়াও বলে যে তাহলে তুমি কি বিক্রি হওয়ার জন্য অপেক্ষা করতে চাচ্ছ? আর তখন সেই মেয়েটি বলে যে না। আর তখন সেই মেয়েটি বলে যে আমার বাবা একবার বলেছিলেন দৃঢ় সংকল্প থাকা এবং সাহসিকতার সাথে কাজ করাকে ধীরতা বলে। ধীরতা একটি নবজাতকের গুণ, তাই আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আর আমরা দেখতে পাই যে এই ফ্ল্যাশব্যাকটি সুয়ানই দেখছিল, তার মানে এখন আমরা ক্লিয়ার হলাম যে এই মেয়েটি আসলে সুয়ানই ছিল, এটি ইউ ছিল না। আর আমরা বুঝতে পারি যে ইউ লিংশিয়াওকে ধোঁকা দিচ্ছে, সে সুয়ানের রূপ ধরে লিংশিয়াওর সাথে থাকছে, কিন্তু এটা আসলে লিংশিয়াও জানে না। আর তখনই সুয়ান বলে যে আমাকে মিস্টার ঝাওকে উদ্ধার করতেই হবে। তো এরপর আমরা ইউকে দেখতে পাই সে সুয়ানের সাথে দেখা করতে এসেছিল। তখন সে সুয়ানকে বলে যে আমি তোমার জন্য একটি স্যুপ এনেছি। আর তখন সেই স্যুপটি সে সুয়ানকে দিয়ে সে মনে মনে বলছিল যে আমি তোমাকে তো এখনই মারতে পারবো না, কিন্তু তোমাকে নির্যাতন করার আমার অসংখ্য উপায় আছে। তো ইউ এর কথা শুনে আমরা বুঝতে পারি যে তার মতলবটি ভালো না। তো এরপরে আমরা সুয়ানকে দেখতে পাই সে লিংশিয়াও এর জামা পরিবর্তন করে দিচ্ছিল। আর তখনই সুয়ান লিংশিয়াও এর গায়ে অনেক বড় একটি আঘাত দেখতে পায়। আর তখন সুয়ান এটি দেখে তাকে বলে যে তোমার গায়ে এত বড় আঘাতের দাগ, তোমার কি ব্যথা লাগে না? আর তখন লিংশিয়াও বলে যে এটা তো ছোট একটা ব্যথা, এটা যদি ছোট ব্যথা হয় তাহলে বড় ব্যথা কোনটা? আর তখনই লিংশিয়াও তাকে বলে যে নিজের মাকে অসম্মান করা আর নিজের প্রিয়জনকে হারানো। আমরা দেখতে পাই সুয়ান লিংশিয়াও এর কাছ থেকে সিটি লটের সিলটি নিতে চাচ্ছিল। আর তখন এটা লিংশিয়াও বুঝতে পারে, যেটাতে সে তাকে সিটি লটের সিলটি দেখায় আর তাকে বলে যে তুমি এটা নেওয়ার চিন্তা করছিলে তাই না? এই কথা বলেই লিংশিয়াও তাকে বেডে শুইয়ে দেয়। আর তখন সুয়ান তাকে বলে যে তুমি এত পাড়াপাড়ি করছো কেন, আমাদের জন্য তো সারা রাতই পড়ে আছে। তো তখন লিংশিয়াও যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে লিংশিয়াও হঠাৎ করে সুয়ানকে জোর করে কিস করতে থাকে। আর হ্যাঁ গাইস,
গাইস এখানে তোমাদের আমি আরো একটি কথা বলে রাখি, আর যেহেতু এই ড্রামাটিতে অনেক বেশি পরিমাণে রোমান্টিক সিন রয়েছে, যার কারণে আমি তোমাদের আগে বলে রাখলাম যে তোমরা যদি চাও তাহলে সেই সিনগুলো তোমরা স্কিপ করতে পারো। আর আমরা দেখতে পাই এটাতে সুয়ান তো অনেক কষ্ট পাচ্ছিল, সে চাচ্ছিল না যে সে তাকে কিস করুক, কিন্তু লিংশাও তো তাকে জোর করে কিস করে যাচ্ছিল। এরপরে সুয়ান আর সহ্য না করতে পেরে লিংশাওয়ের ঠোঁটে কামড় মারে, আর তখনই লিংশাওয়ের জ্ঞান ফিরে। আর তখন সে সুয়ানকে বলে যে আমার বউ হিসাবে আমাকে কিভাবে সেবা করবে আমি তোমাকে এটাই শেখাচ্ছিলাম। তখন সুয়ান বলে যে তুমি কি করতে চাও, আর তখন লিংশিয়াও বলে যে আমি চাই যে তুমি যেন আর কোনো কৌশল না করো। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশিয়াও সুয়ানকে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপরে সে মেডিটেশন করে। তো এরপরে যখন সুয়ান তার রুমে ছিল তখন সেখানে জিন তিয়াং চলে আসে, আর জিন তিয়াংকে দেখে সুয়ান বলে যে তুমি এখানে কেন। আর তখন জিন তিয়াং বলে যে আমি যখনই শুনতে পেয়েছি যে তুমি বিপদে আছো তখনই আমি তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। আর তখন সুয়ান জিন তিয়াংকে বলে যে মিস্টার ঝাও এখন কারাগারে, যার কারণে আমাদের তাকে উদ্ধার করতে হবে। আর এটা শুনে তো জিন তিয়াং অনেক অবাক হয় যে মিস্টার ঝাও এখন কারাগারে। আর এখানে আমরা জানতে পারি যে জিন তিয়াংয়ের একটি বিশেষ পাওয়ার ছিল যে সে যে কারো চেহারার নকল করতে পারতো। এরপর আমরা দেখতে পাই যে নায়িকা একটা প্ল্যান করে আর সে জিন তিয়াংকে লিংশিয়াও এর রূপ নিতে বলে। আর এরপর আমরা দেখতে পাই যে সুয়ান আর জিন তিয়াং মিলে বাইরে চলে আসে, আর তারা মিস্টার ঝাওকে বাঁচানোর জন্য কারাগারে যাচ্ছিল। আর এরপরে তারা কারাগারে চলে আসে, আর কারাগারে এসে জিন তিয়াং সেই সৈন্যদের বলে যে মিস্টার ঝাওকে তার কাছে নিয়ে আসতে। আর তখন আমরা দেখতে পাই যে মিস্টার ঝাও অনেক আহত ছিল, আর এরপরে জিন তিয়াও মিস্টার ঝাওকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এই পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে লিংশিয়াও এর কাছে তার সৈন্য এসে তাকে বলছিল যে লর্ড, আমরা কারাগারে গিয়ে দেখেছি যে মিস্টার ঝাও কারাগারে নেই, আর আমি প্রহরীর কাছ থেকে শুনেছি যে আপনি নাকি গতকালকে ব্যক্তিগতভাবে কারাগার থেকে মিস্টার ঝাওকে নিয়ে গিয়েছেন। আর তখন এই কথা শুনে তো লিংশিয়াও বুঝতে পারে, যার কারণে সে বলে যে শহরের সকল গেটগুলো বন্দি করে দাও আর তোমরা কঠোর নজর রাখো। কিন্তু আমরা দেখতে পাই যে নায়িকারা ততক্ষণে শহরের বাইরে চলে গিয়েছিল। তো এরপরে আমরা লিংশিয়াওকে দেখতে পাই, সে যখন তার মেনশনে ছিল তখনই সেখানে আমরা নায়িকাকে দেখতে পাই। আর অবিশ্বাস্য হলেও আমরা দেখতে পাই যে নায়িকা আবারও ফিরে এসেছিল। আর তখনই লিংশিয়াও সুয়ানের কাছে এসে তাকে বলে যে তুমি তাহলে ফিরে এসেছো। আর তখন সুয়ান বলে যে আমি এখানে ছাড়া আর কোথায় যাব। আর তখন লিংশিয়াও বলে যে তুমি চিন্তা করো না, আমি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছি। আমি তাদেরকে বলেছি তাদেরকে যেন খুব বেদনাদায়ক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তখন সুয়ান অনেক ভয় পেয়ে যায়। তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে তুমি যাকে চাও সেটা তো আমি, আর আমি তো এখানে আছি। তুমি যদি মিস্টার ঝাওকে যেতে দাও তাহলে আমি কোনো উদ্দেশ্য ছাড়াই তোমার সব কথা মানবো। আর তখন লিংশিয়াও বলে যে শুধু কি মিস্টার ঝাও। আর তখন সুয়ান বলে যে আমি একজন সিটি লেডি হিসেবে দায়িত্ব পালন করব এবং উত্তরাধিকার অনুষ্ঠানে তোমাকে সিটি লর্ডের পদে আরোহণ করতে সাহায্য করব। আর তখন লিংশিয়াও বলে যে এই দর কষাকষি আমার একদমই ভালো লাগে না। আর তখন লিংশিয়াও তাদেরকে আবারও হত্যা করার কথা বলে। আর আমরা দেখতে পাই যে লিংশিয়াও যখন সেখান থেকে এই কথা বলে চলে যাচ্ছিল তখনই সুয়ান তার হাত ধরে টেনে এনে তাকে কিস করে। আর আমরা দেখতে পাই যে তখন সে দূর থেকে এটা ইও দেখতে পায়, আর সে এটি দেখে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তো এরপরে সুয়ান লিংশিয়াওকে বলে যে যতদিন তুমি তাদেরকে রেহাই দিবে আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি থাকবো। তখন লিংশিয়াও বলে যে আমি বুঝতে পারছি না তুমি কেন এটা করছো। আর তখন সুয়ান বলে যে আমি সবকিছু ছেড়ে দিতে ইচ্ছুক, আমি তোমাকে তাদের ছেড়ে দিতে বলছি। তখন লিংশিয়াও বলে যে তুমি নিজেকে অনেক বেশি মূল্যবান মনে করছো, আর তাদের জীবন নেওয়া তো একটি পিঁপড়াকে পিষে ফেলার মতোই সহজ। আগামীকাল উত্তরাধিকারী অনুষ্ঠান আছে, তুমি সেদিন ভালো আচরণ করো, এটাই তাদের জীবন বাঁচাবে। তো এই কথা বলে লিংশিয়াও সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে উত্তরাধিকারী অনুষ্ঠানের দিনটি চলে আসে, আর তখন সুয়ান লিংশিয়াওকে তার ড্রেসটি পরিয়ে দিচ্ছিল। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে আজ তুমি কোনো কৌশল করার চেষ্টা করবে না। আর তখন সুয়ান বলে যে উত্তরাধিকার অনুষ্ঠানটি ক্যাংলং শহরের সুনামের সাথে সম্পর্কিত, আর তোমার বিরুদ্ধে যাওয়ার জন্য ক্যাংলং শহরের ক্ষতি তো আমি করতে চাচ্ছি না, তাহলে আমি কিভাবে কিছু করতে পারি। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও আর সুয়ান তাদের অনুষ্ঠানটি পালন করার জন্য চলে আসে। আর এরপরে আমরা সেখানে ইউকে দেখতে পাই, সে তার একটি দাসীকে ইশারা করে। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আমরা দেখতে পাই সেই দাসীটি রাজকুমারীর জামার ফিতাটি ঢিল করে দিয়েছিল, যাতে করে রাজকুমারী যখনই সেখানে যাবে আর তখনই তার জামাটি ঢিল হয়ে যাবে। আর ইউ এর এটা করার কারণ হচ্ছে সুয়ানের যেন মানুষের সামনে বেজ্জতি হয়, কিন্তু আমরা দেখতে পাই সে যেমনটা চেয়েছিল তেমনটা হয় না। সুয়ানের যখনই কাপড়টি নিচে নেমে যাচ্ছিল তখনই লিংশিয়াও তার কাছে চলে আসে, আর লিংশিয়াও তাকে বেজ্জতি হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর লিংশিয়াও সুয়ানকে বলে যে তুমি কি এটা আমার জন্য করছিলে, তুমি এটা ইচ্ছাকৃত ভাবে করেছো যাতে করে এই অনুষ্ঠানটি খারাপ হয়ে যায়। আর তখন সুয়ান বলে যে আমি এটা ইচ্ছাকৃত ভাবে করিনি, আর আমি তো এই বিষয়ে জানিও না। এরপর লিংশিয়াও আর সুয়ান সিটি লর্ডকে সম্মান করে, আর তারা যখন সিটি লর্ডকে সম্মান করে তখনই সেখানে সিটি লর্ডের আত্মা চলে আসে। আর সিটি লর্ডের আত্মাকে দেখে সুয়ান তাকে বলে যে আমি তোমার মেয়ে সুয়ান, তুমি কি বিশ্বাসঘাতকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলে? এখন ক্যাংলং শহরের সব মানুষই এখানে, এখন তুমি
তাদেরকে সত্য কথা বলতে পারো। আর আমরা দেখতে পাই যে তখন সিটি লর্ড বলে যে আমি একটি বিশাল বড় ভুল করেছি, আর প্রায়শ্চিত্ত স্বরূপ আমার জীবন শেষ করাটাই সব থেকে উত্তম ছিল। আর আমরা দেখতে পাই যে সিটি লর্ডের কথা শুনে তো সুয়ান অনেক অবাক হয়ে গিয়েছিল। আর আমরা লিংশিয়াওকে দেখতে পাই সেই মুচকি হাসছিল। আর তখন সিটি লর্ড লিংশিয়াওকে বলে যে তুমি ভালো সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিশ্রমী, এখন থেকে ক্যাংলং শহরে সিটি লর্ডের অবস্থান তোমার। তো তার মানে এখন সুয়ানের বাবা লিংশিয়াওকে সিটি লর্ডের পজিশনটি দিয়ে দিল। তো তখন তারা সবাই লিংশিয়াওকে সম্মান জানাচ্ছিল। আর তারা যখন কথা বলছিল তখনই সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে আমি আশা করিনি যে তুমি আমার জন্য এমন একটি পরিকল্পনা করেছো, তুমি এখানে আগুন কিভাবে লাগাতে পারো। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে আমি এটার কিছুই জানি না। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে আমরা এখানে বসে বসে মরার জন্য অপেক্ষা করতে পারি না। আর তখনই সুয়ান লিংশিয়াওকে বলে যে আমরা যদি বাতাসের বিপরীতে যাই তবে এটি আমাদের পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে, বর্তমানে বাতাস বইছে। আর আমরা দেখতে পাই যে সুয়ান যখন এই কথা বলে তখনই লিংশিয়াও একটি ফ্ল্যাশব্যাক দেখে। আর তখন আমরা দেখতে পাই যে ছোটবেলায় সেই মেয়েটিও লিংশিয়াওকে বলেছিল যে আমার বাবা বলেছেন যতক্ষণ আমরা বাতাসের বিপরীতে যাব ততক্ষণ আমরা পুড়ে যাব না। আর তখন সেই মেয়েটি লিংশিয়াওকে বলেছিল যে আমি তোমার চোখ হব। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে সেই মেয়েটি আসলে সুয়ানই ছিল। তো এই কথা মনে পড়ার পরে লিংশিয়াও তো অনেক অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই তখন একটি আগুনে পুরা কাঠ সুয়ানের গায়ে পড়তে যাচ্ছিল, তখন এই লিংশিয়াও তার সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তো এরপরে আমরা লিংশিয়াওকে দেখতে পাই সে বসে বসে সুয়ানের কথাগুলো ভাবছিল। আর আমরা দেখতে পাই যে সুয়ানই লিংশিয়াওকে বাঁচিয়েছিল সেই সময়। আর তখন আমরা দেখতে পাই যে সুয়ান লিংশিয়াওকে একটি ছোট্ট খরগোশের চাবি রিং দিয়েছিল। আর আমরা তখন বর্তমানে দেখতে পাই যে বর্তমানে লিংশিয়াও সেই খরগোশটি দেখছিল। এরপর আমরা দেখতে পাই যে সুয়ান সেই জায়গায় এসেছিল যেখানে আগুন লেগেছিল, সে সেখানে তদন্ত করতে এসেছিল যে এখানে আগুন কিভাবে লাগলো। তখন লিংশিয়াও চলে আসে। তখন লিংশিয়াও সুয়ানকে দেখে বলে যে তুমি এখানে কেন। আর তখন সুয়ান বলে যে আমি চারপাশে দেখলাম এখানে বিস্ফোরকের চিহ্ন হয়ে আছে, তার মানে এটা স্পষ্ট যে কেউ আপনাকে হত্যা করতে যাচ্ছে। আর তখন লিংশিয়াও বলে যে তুমি শুধু আমাকে বলতেছো কেন, বলো যে আমাদের হত্যা করতে যাচ্ছে, কারণ সেখানে তো আমরা দুজন একসাথেই ছিলাম। আর তখন সুয়ান বলে যে আমি তো আর খারাপ মানুষ নই, তাহলে আমাকে তারা কেন মারতে যাবে। আর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখনই লিংশিয়াও এর চোখে কিছু একটা চলে যায়, যেটাতে সুয়ান তার চোখে ফু দিয়ে দেয়। আর তখন এই দৃশ্য দেখে লিংশিয়াও এর আবার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই যে ছোটবেলায় সেই মেয়েটি লিংশিয়াওকে এইভাবে চোখে ফু দিয়ে দিচ্ছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে তারা যখন সেখানে ছিল তখনই লিংশিয়াও বুঝতে পারে যে সেখানে কেউ আছে। আর এরপরে লিংশিয়াও সেই লোকটির পিছু করে। আর এরপরে তারা একটি জঙ্গলে চলে আসে। আর তখনই লিংশিয়াও এর উপরে তারা আক্রমণ করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও এর দিকে একটি বাস ছুড়ে আসছিল। আর তখনই সুয়ান তার সামনে চলে যায়। আর তখন সুয়ান আহত হয়ে পড়ে। আর এরপরে আমরা দেখতে পাই লিংশিয়াও সুয়ানকে নিয়ে একটি জায়গায় চলে আসে। আর তখন সে তাকে বলে যে তোমার এখন অনেক ব্যথা হবে, যার কারণে তুমি আমাকে চাইলে কামড়াতে পারো। আর তখন সুয়ান বলে যে কে তোমাকে কামড়াতে চাচ্ছে, তুমি কি আমাকে অবমূল্যায়ন করছো। আর তখন লিংশিয়াও বলে যে তুমি অন্য কিছুতে খারাপ হলেও কামড়াতে অনেক ভালো। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এরপরে লিংশিয়াও তার সৈন্যকে বলে সেই বিষয়ে খোঁজ লাগাতে বলে যে কারা হামলা করেছিল। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুয়ান যখন সেখানে ছিল তখনই সেখানে জিংতিয়ান চলে আসে। তখন সুয়ান জিংতিয়ানকে দেখে বলে যে তুমি এখানে কেন এসেছো, তোমাকে যদি সে দেখতে পায় তাহলে সে তো তোমাকে বন্দি করে রাখবে। আর তখন জিংতিয়ান বলে যে আমি এবার অফিসিয়াল আমন্ত্রণ নিয়ে এখানে এসেছি, সে এবার আমাকে বন্দি নয় বরং আমাকে আপ্যায়ন করবে। তো এরপর আমরা দেখতে পাই যে সুয়ান আর জিংতিয়ান যখন একসাথে বসে কথা বলছিল তখন সেখানে লিংশিয়াও চলে আসে। আর তখন জিংতিয়ান লিংশিয়াওকে চা অফার করে। আর তখন লিংশিয়াও তার হাত থেকে চাটি ফেলে দেয়। আর তখন জিংতিয়াও বলে যে তুমি অতিথিকে অপমান করার সাহস কিভাবে করলে। আর তখন লিংশিয়াও বলে যে তুমি তো একে আমার স্ত্রীর ঘরে ঢুকেছো, তবুও তুমি নিজেকে একজন বিশিষ্ট অতিথি বলার সাহস করছো। তো এরপর লিংশিয়াও তার সৈন্যকে বলে জিংতিয়ানকে অতিথি রুমে পাঠিয়ে দেয়। আর তখন সুয়ানও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লিংশিয়াও তাকে যেতে দেয় না। আর তখন আমরা দেখতে পাই তারা যখন রুমের ভিতরে ছিল তখনই বাইরে থেকে একটি দাসী এসে তাদের রুমের দরজাতে তালা মেরে দেয়। আর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে লিংশিয়াও আবারও পরিবর্তিত হয়ে যায়। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে তোমাকে আমি আগেই বলেছি যে আমাকে উত্তেজিত করবে না। আর তখন সুয়ান বলে যে আমি তো কিছুই করিনি। তো তখন লিংশিয়াও সুয়ানকে কিস করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই সুয়ান যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তখন সে দেখে যে দরজাটি বন্ধ করা, যেটাতে সে সেখান থেকে আর পালাতে পারে না। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে শান্ত হও, আর তুমি কি আমাকে সব থেকে বেশি
বেশি ঘৃণা করো না? তখন লিংশাও তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আর তখন সুয়ান বলে যে তাহলে কেন আমার সাথে এমন করছো? তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশাও তার কোনো কথাই শোনে না, সে জোর করে তার সাথে ইন্টিমেট হচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই দাসীটি সেই তালার চাবি এনে ইউকে দেয়, আর তার মানে আমরা বুঝতে পারি যে এই সকল পরিকল্পনা ইউই করেছিল। ইউই লিংশিয়ার চায়ে কিছু একটি মিশিয়ে দিয়েছিল, আর যেটার কারণে সে অনেক উত্তেজিত হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা লিংশিয়াও আর সুয়ানকে দেখতে পাই। সুয়ান যখন আর কিছু করতেই পারে না তখন সে মুখ বুজে সবকিছু সহ্য করছিল, আর এরপরে তার চোখ থেকে পানি লিংশিয়াওয়ের হাতে পড়ে, আর তখনই লিংশিয়াওয়ের জ্ঞান ফিরে আসে। আর সে যখন দেখে যে সুয়ান কান্না করছে তখনই সে সেখান থেকে উঠে পড়ে। আর তখন সুয়ান এসে লিংশিয়াওকে বলে যে চায়ে তো দেখছি নেশা জাতীয় কিছু মেশানো ছিল। আর তখন লিংশিয়াও বলে যে হ্যাঁ, চায়ের নেশা মেশানো হয়েছিল, আর দরজাটাও বন্ধ ছিল, এটা অবশ্যই কেউ পরিকল্পিত করেছিল। এরপরে আমরা দেখতে পাই যে লিংশিয়াও বুঝতে পেরে যায় যে ইউই এই কাজটি করেছিল। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও ইউ এর সাথে কথা বলে, আর যখন লিংশিয়াও জানতে পারে যে এই সকল কাজ ইউ করেছে তখন ইউ অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে আমি তোমার জন্য এটা করেছি, আর সুয়ান তোমার শত্রুর মেয়ে, আর তার সাথে থাকার ভান করে তুমি সত্যি তার প্রেমে পড়ে যেতে পারো। আর তুমি বলেছিলে যে উত্তরাধি অনুষ্ঠানের পর তাকে তুমি হত্যা করবে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে তুমি একটি ন্যায়সঙ্গত কারণ ছাড়া তো তাকে হত্যা করতে পারবে না, তাই আমি এই পরিকল্পনাটি করি যেটাতে তুমি তাকে অপবাদ দিয়ে মারতে পারো। আর আমি ভেবেছিলাম যে সুয়ান দিনরাত তোমার পাশে থাকার কারণে তুমি তোমার প্রতিশ্রুতির কথাই ভুলে যাবে। আর তখন লিংশিয়াও বলে যে এটা কখনোই হবে না। এরপরে আমরা দেখতে পাই যে সুয়ান যখন লিংশিয়াওয়ের রুমে এসে তার কাপড় রাখছিল তখন সে আলমারিতে কিছু গুঁড়া পায়, আর যেটা দেখে সে মনে করে যে তার বাবাকে যেদিন হত্যা করা হয়েছিল তখন সেই রুমেও একটি ধূপ জ্বালানো হয়েছিল। আর তখন এটা দেখে সুয়ান মনে করে যে তার বাবার মৃত্যুর সাথে হয়তো বা এটা রিলেটেড আছে, আর যার কারণে সুয়ান সেই ধূপটি লিংশিয়াওয়ের রুমে এসে জ্বালায়। আর তারা দুজনেই সেই ধূপের গন্ধ নিয়েছিল, কিন্তু তখন সে দেখতে পায় যে সেই ধূপের গন্ধ নিয়েও তাদের কিচ্ছুই হয় না। আর তখন সুয়ান মনে মনে ভাবে যে আমার বাবার মৃত্যুর সাথে হয়তো ধূপের কোনো সম্পর্ক নেই, তাহলে তা সত্ত্বেও কেন তারা গোপন জায়গায় সেই ধূপটি জ্বালিয়েছিল। আর তখন সুয়ান ভাবে যে এটা হতে পারে যে সেই ধূপটা শুধুমাত্র তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই সুয়ান একটি চিঠি মিস্টার ঝাওয়ের কাছে পাঠিয়ে দেয়। সে তাকে এটা জানায় যে সে এখানে তার বাবার মৃত্যুর কোনো প্রমাণ পায় না। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে তাদের শহরে হঠাৎ করে একটা মহামারী ছড়িয়ে পড়ে, যেটার কারণে সেখানে লিংশিয়াও যায় তদন্ত করার জন্য। আর তদন্তকালে লিংশিয়াও এর হঠাৎ করে কিছু একটা হয়ে যায়, আর তখন সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এরপরে তারা লিংশিয়াওকে ম্যানশনে নিয়ে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই যে সুয়ান লিংশিয়াওয়ের সৈন্যকে বলে যে ভালো দেখে একটি চিকিৎসককে নিয়ে আসতে। আর তখন আমরা দেখতে পাই যে ইউ তখন লিংশিয়াওয়ের চিকিৎসা করছিল, আর সে তার পালস থেকে বুঝতে পারে যে তাকে বিষ দেওয়া হয়েছিল। কিন্তু তখন ইউ মনে মনে বলে যে তাকে তো বিষ দেওয়া হয়েছে, কিন্তু এটা মারাত্মক নয়, আমার তো মনে হচ্ছে এটা স্বর্গ থেকে আমার উপরে আশীর্বাদ। আর এরপরে আমরা দেখতে পাই লিংশিয়াও রাতে ঘুমাচ্ছিল, আর তখনই কেউ যেন তার কাছে আসে। আর তখন আমরা দেখতে পাই যে একটি মেয়ে তার দিকে হাত বাড়াচ্ছিল, আর তখনই লিংশিয়াও তাকে ধরে ফেলে। আর আমরা দেখতে পাই সেই মেয়েটি আর কেউ নয় বরং সুয়ানই ছিল। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে তুমি এখানে কেন? তখন সুয়ান বলে যে আমাকে একটি ছোট্ট মেয়ে তোমার সাথে দেখা করতে বলেছে, যদি সে এটা না বলতো তাহলে আমি তোমার সাথে দেখা করার ঝুঁকি নিতাম না। আর তখন লিংশন বলে যে যদি তোমার এখানে ঝুঁকি মনে হয় তাহলে তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? আর এই কথা শোনার পরে সুয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই লিংশন তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে। তার মানে লিংশিয়াও এটা রেগে বলেছিল। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে তুমি তো সুস্থ হয়ে গিয়েছো, আর তোমার শরীরও অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আর তখন লিংশিয়াও বলে যে আমার শরীর আগে থেকেই শক্তিশালী ছিল, আমি অন্য মানুষদের থেকে অনেক বেশি ফিট। আর তখন সুয়ান লিংশিয়াওকে বলে যে আজ রাতে আমি তোমার সাথেই থাকবো এখানে। আর তখন লিংশিয়াও বলে যে আমি এখানে বন্দি নেই, আমাকে তোমার পাহারা দেওয়া লাগবে না। আর তখন সুয়ান বলে যে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে লুকিয়ে আক্রমণ করব? আর তখন লিংশিয়াও বলে যে আমি তোমাকে কিভাবে ভয় পেতে পারি, আমি শুধু তোমাকে দেখতে চাই না। তখন সুয়ান বলে যে তুমি ঘুমিয়ে পড়লে তো আর আমাকে দেখতে পাবে না। আর এরপরে লিংশিয়াও ঘুমিয়ে পড়ে। এরপরে সকালে আমরা দেখতে পাই যে লিংশিয়াও ঘুম থেকে উঠে পড়েছিল, আর সে তখন দেখে যে সুয়ান তার পাশে বসে আছে। আর তখন লিংশিয়াও সুয়ানকে বলে যে তুমি সারা রাত আমার সাথে ছিলে। আর তখনই সে দেখে যে সেটা সুয়ান ছিল না বরং ইউ ছিল। আর এটা দেখে তো লিংশিয়াও অনেক অবাক হয়ে যায়। আর তখন লিংশিয়াও ইউকে বলে যে সুয়ান কোথায়? আর আমরা দেখতে পাই তখন ইউ তাকে মিথ্যা কথা বলে। সে বলে যে তোমাকে যখন বিষ খাওয়ানো হয়েছিল তখন কে ভাববে যে সে রাতারাতি পালিয়ে যাবে? অর্থাৎ ইউ বলতে চাচ্ছিল যে সুয়ান নাকি রাতেই পালিয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা সুয়ানকে দেখতে পাই ইউ তাকে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, আর ইউ তাকে মারার জন্য সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর তখন আমরা দেখতে পাই যে সুয়ান
সোয়ানকে যে দুইটি লোক কিডন্যাপ করেছিল তাদের মধ্যে থেকে একটি লোক সোয়ানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আর আমরা দেখতে পাই যে সেই সৈন্যটি এক পর্যায়ে যখন সোয়ানের সাথে খারাপ কিছু করতেই যাবে তখন সেখানে লিংশিয়াও চলে আসে আর তখন সে এসে সোয়ানকে বাঁচায়। আর এরপরে লিংশিয়াও তাদেরকে মেরে ফেলে। আর তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে দুঃখিত, আমি আসতে দেরি করেছি। তো এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও যখন সোয়ানকে নিয়ে চলে আসছিল তখন সোয়ান লিংশিয়াওকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর তখন লিংশিয়াও বলে যে তুমি আমাকে ধন্যবাদ জানাতে চাও, তাহলে তো আমাকে ধন্যবাদ জানানোর জন্য আরো বিভিন্ন উপায় আছে। আর তখন সোয়ান বলে যে হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু ইউ যে আমার সাথে এমনটা করেছে তুমি তাকে কি শাস্তি দিতে চাও? আর তখন লিংশিয়াও বলে যে তুমি কি করতে চাও? আর তখন সোয়ান বলে যে তুমি তাকে তার প্রাপ্য শাস্তি দাও। আর আমরা দেখতে পাই তারা যখন এই কথা বলছিল আর যাচ্ছিল হঠাৎ করে এই লিংশিয়াওয়ের কিছু একটা হয়ে যায়। আর তখন লিংশিয়াও বলে যে ক্যাংলং শহরের সঠিক এবং ভুল সবই আমার উপর নির্ভর করে। আর তখন সোয়ান বলে যে তুমি কিভাবে ভুলকে সঠিক করতে চাও? আর তখন লিংশিয়াও সোয়ানকে তার ঘোড়ায় বসে একাই পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে লিংশিয়াওয়ের কিছু একটা সমস্যা হয়েছিল যার কারণে সে এমনটা করে। আর আমরা দেখতে পাই যে অমাবস্যার রাতের সাথে লিংশিয়াওয়ের কোনো একটা কানেকশন ছিল। আর তখন আমরা দেখতে পাই যে লিংশিয়াও বলে যে ঠান্ডা সিড্রোমের একটি গুরুতর ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন থেকে কঠিন, ভালো হয়েছে আমি তাকে বিদায় করে দিয়েছি। আর আমরা বুঝতে পারি না যে লিংশিয়াওয়ের এটা কি সমস্যা হচ্ছে, তার বারবারই এমন সমস্যা হচ্ছে। আর আমাদের এখন পর্যন্ত ড্রামাতে এই বিষয়ে কিছুই বলা হয় না। আর তখন আমরা দেখতে পাই যে লিংশিয়াওয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর আমরা কিছুক্ষণ পর দেখতে পাই যে সেখানে সোয়ান আবারও চলে আসে, সে চলে যায়নি। তো এরপর আমরা দেখতে পাই যে সোয়ান লিংশিয়াওয়ের কাছে চলে আসে। আর তখন সোয়ান দেখে যে লিংশিয়াওয়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই সেখানে কিছু শিয়াল ডাকে, যার কারণে তাদের ঘোড়াটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন কোনো উপায় না পেয়ে সোয়ান লিংশিয়াওকে নিয়ে একটি গুহার মধ্যে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে সোয়ান যখন লিংশিয়াওকে গুহার মধ্যে নিয়ে আসে তখনও লিংশিয়াও ঠান্ডায় কাঁপছিল, যেটা দেখে সোয়ান তাকে জড়িয়ে ধরে আর তাকে বিশ্রাম নিতে বলে। আর তখন আমরা দেখতে পাই লিংশিয়াওয়ের কিছু একটা হয়ে যায় আর সে অনেক রেগে গিয়ে সোয়ানের কাঁধে কামড় মারে। তো সোয়ান তখন তাকে আর কিছুই বলে না, সে শুধুমাত্র মুখ বুজে সহ্য করে। আর আমরা দেখতে পাই যে একটা সময় লিংশিয়াও আর তাকে কামড় মারে না, সে একদম চুপ হয়ে যায়। আর আমরা দেখতে পাই তার শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। এরপরে সোয়ান তার সামনে আগুনও জ্বালায়, যেটাতে তার শরীর যেন ঠান্ডা না হয়। কিন্তু আমরা দেখতে পাই লিংশিয়াওয়ের শরীর তো গরমই হচ্ছিল না, বরং তার শরীর আরো বেশি ঠান্ডা হচ্ছিল। আর তখন সোয়ান বলে যে মনে হয় আমার আর কোনো উপায় নেই। তো এরপরে আমরা দেখতে পাই যে সোয়ান আর কোনো উপায় না পেয়ে সে তার সকল জামা কাপড় খুলে ফেলে। আর এরপরে সে লিংশিয়াওয়ের সাথে শুয়ে পড়ে, যেটাতে তার একটু গরম অনুভব হয়। তো এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও ঘুম থেকে উঠে পড়ে আর তখন সে তার সাথে সোয়ানকে শুয়ে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। আর এরপরে সোয়ান লিংশিয়াওকে বলে যে তুমি কি ঠিক আছো, কিন্তু লিংশিয়াও কোনো উত্তর দেয় না। তো এরপর আমরা দেখতে পাই যে সোয়ান লিংশিয়াওকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছিল। তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে আমি ছোটবেলায় প্রশিক্ষণ নেওয়ার সময় আমাকে একটি ঠান্ডা সিড্রোম আক্রমণ করে আর প্রতি পূর্ণিমায় আমি পুনরায় সেটিতে সংক্রমিত হই, আর এত সহজে এটা নিরাময় হয় না। আর এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও আর সোয়ান মিলে একসাথে অনেক গল্প করে। আর এখানে আমরা লিংশিয়াওকে অনেক ভালো মনে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে লিংশিয়াও হয়তো আস্তে আস্তে সোয়ানকে পছন্দ করতে শুরু করেছে। আর তখন সোয়ান বলে যে সে একটি ছেলের কথা কোনোদিনই ভুলবে না। আর তখন সোয়ান ছেলেটির সাথে কি কি করবে সেই বিষয়ে কথা বলছিল। আর এই কথা শুনে তো লিংশিয়াও অনেক বেশি জেলাস ফিল করছিল। আর তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে তার মানে তোমার মনে আগে থেকে কেউ আছে। আর তখন সোয়ান বলে যে এটা অনেক যুগ আগের কথা, আর তা বাদেও তোমার মনে তো ইউ আছে। আর তখন লিংশিয়াও বলে যে কি ইউ অবশ্য আমার জন্য বিশেষ। আর তখন লিংশিয়াও বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার জীবনের সবচেয়ে অসহায় আর বিপজ্জনক সময় ছিলাম, আর তখন সে আমার জীবনে অন্ধকারে এসেছিল, সে ছিল এক জোনাকি। আর তখন সোয়ান বলে যে এখন বুঝতে পারলাম কেন তুমি সবসময় তাকে রক্ষা করো। আর এরপরে লিংশিয়াও সোয়ানকে বলে যে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি সেটার উত্তর দিও। আর যখনই লিংশিয়াও তাকে কিছু বলতে যাবে তখনই সেখানে জিংতিয়াং চলে আসে। আর এরপরে জিংতিয়াং তাদের দুজনকে নিয়ে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে গাড়ির মধ্যে জিংতিয়াং আর লিংশিয়াও অনেক ঝগড়া করতে থাকে। আর তখন সোয়ান রেগে যায় আর সে বলে যে তোমরা চুপ করো, আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করো না। আর তখন জিংতিয়ান তাকে বলে যে তাহলে আমি তোমার জন্য একটা বালিশ এনে দিচ্ছি। আর সে যখন এই কথা বলে তখনই লিংশিয়াও সোয়ানকে তার বুকে শুইয়ে নেয়। আর তখন সোয়ান উঠতে চাচ্ছিল কিন্তু লিংশিয়াও তাকে জোর করে সেখানে শুতে বলে। আর আমরা দেখতে পাই যে সোয়ানেরও এটার জন্য অনেক ভালো লাগে, কিন্তু জিংতিয়াং এটার দিকে অনেক রেগে যায়। সে তাদেরকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করছিল, কারণ সে তো সোয়ানকে ভালোবাসতো, কিন্তু সে লিংশিয়াওকে কিছুই বলতে পারে না। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও আর
সোয়ান তাদের শহরে যে মহামারীটি ছড়িয়েছিল সেটা তদন্ত করতে যায়। আর এরপর তারা জানতে পারে যে সেখানে যে পানি সাপ্লাই করা হয়েছিল সেই সমস্যাটি পানির মধ্যে ছিল। আর এরপর তারা সেই পানিটি পরীক্ষা করে দেখে যে সেই পানিতে বিষ মেশানো হয়েছিল। আর তখন লিংশাও বলে যে যারা এই কাজটি করেছে তারা আমাকে নিচে নামানোর জন্য এই কাজটি করেছে। তারা এই মহামারীর সাহায্যে জনগণের মনে আমার বিষয়ে খারাপ ধারণা তুলে ধরতে চাচ্ছে। তো অন্যদিকে আমরা সোয়ানকে দেখতে পাই, সে লিংশিয়াও এর ছবি আঁকছিল আর তার কথাগুলো ভাবছিল যে সে তাকে কিভাবে বাঁচিয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই সোয়ান জিনতিয়ানের সাথে কথা বলছিল। তখন জিনতিয়ান মিস্টার ঝাওয়ের একটি চিঠি এনে সোয়ানকে দেয়। আর তখন জিনতিয়ান সোয়ানকে বলে যে আমার সাথে তুমি চলো আর মিস্টার ঝাওয়ের সাথে দেখা করুনি। আর তখন সোয়ান তার সাথে যেতে চায় না। আর তখন জিনতিয়ান সোয়ানকে বলে যে তুমি কি লিংশিয়াও এর জন্য যেতে চাচ্ছ না? আর তখন সোয়ান বলে যে না না, আমি তার জন্য যাব কেন? আর তখন জিনতিয়ান বলে যে তুমি কি তার প্রেমে পড়ে গিয়েছো নাকি? আর তখন সোয়ান বলে যে না না, আমার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। আর তখনই সেখানে লিংশিয়াও চলে আসে। আর লিংশিয়াও তাদের সকল কথা শুনে ফেলেছিল। তো এরপর আমরা দেখতে পাই জিনতিয়ান সেখান থেকে চলে যায়। আর এর পরবর্তী সিনে আমরা লিংশিয়াওকে দেখতে পাই। আর আমরা দেখতে পাই সে অনেক রাগান্বিত অবস্থায় ছিল। সে সোয়ানের সেই কথাগুলো ভাবছিল যে সে তাকে ভালোবাসে না। এই কথা ভেবে সে অনেক রেগে ছিল। আর সে সেখানে অনেক রেগে ট্রেনিং করছিল। আর তখনই সেখানে ইউ চলে আসে। আর তখন লিংশিয়াও তাকে ভুল করে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তখনই সে থেমে যায়। আর তখন লিংশিয়াও তার অনেক কাছাকাছি চলে যায়। আর এটা দূর থেকে সোয়ান দেখছিল। আর যেটা দেখে সোয়ান অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর তখন ইউ লিংশিয়াওকে বলে যে আজ রাতে বার্ষিক লণ্ঠন উৎসব আছে, তুমি কি আমার সাথে যাবে? আর তখন লিংশিয়াও তাকে বলে যে তোমার আমাকে ছাড়াই যেতে হবে। এরপর আমরা দেখতে পাই সোয়ান জিনতিয়ানের সাথে কথা বলছিল। আর এটা আবার লিংশিয়াও দূর থেকে দেখতে পায়, যেটাতে সে আবারও রেগে যায়। আর তখন সে ইউকে বলে যে তুমি লণ্ঠন উৎসবে যেতে চাচ্ছিলে তাই না? তখন ইউ বলে যে হ্যাঁ, আসলে এরা একে অন্যকে ভুল বুঝছিল। একবার লিংশিয়াও সোয়ানকে ভুল বুঝে, একবার সোয়ান লিংশিয়াওকে ভুল বুঝে। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও ইউ এর সাথে সে উৎসবটি পালন করতে চলে আসে। সে তো আসবে না বলেছিল, কিন্তু শুধুমাত্র সোয়ানকে জেলাস ফিল করানোর জন্য সে এসেছিল। তো এরপর আমরা সোয়ান আর জিনতিয়ানকেও দেখতে পাই। আর আমরা দেখতে পাই যে তারা যে মাস্কটি পরেছিল ইউ আর লিংশিয়াও সেই মাস্কটি পরেছিল। তো সোয়ান আর জিনতিয়াং যখন একসাথে ছিল তখন সেখানে আতশবাজি ফুটানো হয়। আর যেটার কারণে সেখানে অনেক ভিড় বেড়ে যায়, যেটাতে তারা দুজন আলাদা হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে সোয়ানের সাথে লিংশিয়াও এর দেখা হয়ে যায়। আর যেহেতু লিংশিয়াও আর সোয়ানেরা একই মাস্ক পরেছিল, যেটাতে তারা একে অপরকে চিনতে পারে না, কিন্তু তখনই লিংশিয়াও সোয়ানের মাস্ক খুলে ফেলে। আর এরপরে সে নিজের মাস্ক খুলে ফেলে। এরপর আমরা দেখতে পাই সোয়ান আর লিংশিয়াও একটি খেলা খেলতে চলে আসে। আর এই খেলার নিয়মটি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এই খেলার নিয়মটি হলো যে মেয়েরা একটি লণ্ঠনে একটি ছবি আঁকবে। আর সেই ছবি দেখে ছেলেদের অনুমান করতে হবে যে এটা কে। যদি তারা নিজেদের লোককে চিনতে পারে তাহলে তারা বিজয়ী। এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও সোয়ানকে ইশারা করে খরগোশ আঁকতে বলে। তো এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও এর কথা মতো সোয়ান সেটাই করে। আর এরপরে যখন চিত্রগুলো প্রদর্শন করা হয় তখন লিংশিয়াও দেখতে পায় যে সেখানে দুইটি খরগোশের ছবি আঁকা ছিল। আর তখন সে এটি দেখে অনেক অবাক হয়ে যায়। আর তখন সে বুঝতে পারে না যে সে কোনটা চয়েস করবে। আর সেই ছবিটির পেছনেই সেই মেয়েগুলো দাঁড়িয়ে থাকবে। তো এরপরে সেখানে আমরা জিনতিয়ানকেও দেখতে পাই। তো তখন জিনতিয়ান আর লিংশিয়াও একসাথে চয়েস করে। তো এরপরে আমরা দেখতে পাই যে পর্দা সরিয়ে দেওয়া হয়। আর আমরা দেখতে পাই যে লিংশিয়াও এর সামনে ইউ দাঁড়িয়ে ছিল আর জিনতিয়ানের সামনে সোয়ান দাঁড়িয়ে ছিল। আর এটা দেখে তো লিংশিয়াও আর সোয়ানের দুজনেরই মন খারাপ হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই সোয়ানের জিনতিয়ানের সাথে আসতে হয় আর ইউ এর লিংশিয়াও এর সাথে আসতে হয়। এখানে এই দুইজন আলাদা হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশিয়াও বাসায় চলে আসে। আর সে সোয়ানের কথাগুলো মনে করতে থাকে আর সেখানে ড্রিঙ্কস করতে থাকে। আর আমরা দেখতে পাই যে সে এত পরিমাণেরই মাতাল হয়ে যায়, যেটাতে সে সোয়ানকে ইমাজিন করতে থাকে। আর তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে তুমি নাকি আমাকে পছন্দ করো না, তাহলে এখানে কেন এসেছো? আর তখন সোয়ান বলে যে লিংশিয়াও তুমি এখন মাতাল। আর তখন লিংশিয়াও বলে যে হ্যাঁ। এই কথা বলে লিংশিয়াও তাকে তার দিকে টেনে নেয়। আর তখন আমরা দেখতে পাই যে আসলে সেটা সোয়ান ছিল না, সেটা ইউ ছিল। আর লিংশিয়াও যখন তাকে তার কাছে টেনে নেয় তখন এটা আবার দূর থেকে সোয়ান দেখতে পায়। আর তখন লিংশিয়াও ইউকে কিস করতে যাচ্ছিল। আর এটা দেখে সোয়ান সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে লিংশিয়াও তাকে কিস করে না, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো এরপরে আমরা পরবর্তী সকালে দেখতে পাই, আমরা দেখতে পাই যে ইউ লিংশিয়াও এর সাথেই শুয়েছিল। আর এখানে ইউ একটি পরিকল্পনা করে। সে লিংশিয়াওকে এটা বোঝায় যে লিংশিয়াও মাতাল হয়ে তার সাথে খারাপ কিছু করেছে আর সে তাকে রক্তও দেখায়। আর তখন এটা দেখে লিংশিয়াও অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই ইউ তার হাত কেটেছিল। আর এখানে ইউ কি বোঝাতে চেয়েছে এটা তোমরা বুঝে নিও। আর এরপরে আমরা সোয়ানকে দেখতে পাই, সে অনেক মন খারাপ করে বসেছিল। আর তখন তার হাতে তাপ লাগে। আর তখন সেখানে লিংশিয়াও চলে আসে। আর আমরা দেখতে পাই যে লিংশিয়াও তার হাতে ফু দিয়ে দিচ্ছিল, কিন্তু সোয়ান রেগে যায় আর তার হাত ছড়িয়ে নেয়। আর লিংশিয়াও এটা বুঝতে পারে যে সোয়ান গতকাল রাতের জন্য অনেক রেগে আছে।
আর তখন লিংশিয়াও বলে যে গতকাল রাতে যা হয়েছে এটার জন্য আমি তদন্ত করব এবং তোমাকে এটি ব্যাখ্যা করব। আর তখন সোয়ান বলে যে এটা আমাকে ব্যাখ্যা করার দরকার নেই, এটা তো তোমার মিস ইউকে ব্যাখ্যা করা দরকার, আর সে যেহেতু তোমার সাথে এত বছর ধরে আছে এখন সময় হয়েছে তাকে মর্যাদা দেওয়ার। আর তখন লিংশিয়াও বলে যে এখনো তদন্ত করা হয়নি, তুমি এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিও না। আর তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে তুমি কি চাও যে আমার আর ইউ এর মধ্যে কিছু ঘটুক? আর তখনই সোয়ান অনেক জোরে না বলে। আর তখন সোয়ান বলে যে তুমি মিস ইউকে বিয়ে করো আর তার সাথে সুখী জীবন যাপন করো। আসলে সোয়ান এটা অনেক কষ্টে বলছিল। তো তখন লিংশিয়াও সোয়ানকে বলে যে তুমি কি সত্যি এই কথাই বলতে চাচ্ছিলে? আর তখন সোয়ান বলে যে হ্যাঁ। আর তখন লিংশিয়াও অনেক রেগে যায় আর তাকে বলে যে তুমি জিংতিয়ানের জন্য আমাকে ইউকে বিয়ে করতে বলছো তাই না? আর তখন সোয়ান বলে যে ঠিকই বলেছো, জিংতিয়ান আর আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি আর তুমি আর ইউ একসাথে বড় হয়েছো, তাই আমাদের উচিত যে তাদের দিকে ফোকাস করা আর আমাদের একে অপরের লাইফ থেকে দূরে থাকা। তো এই কথা বলে সোয়ান সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই লিংশিয়াও ইউ এর কাছে এসেছিল আর তখন ইউ তাকে বলে যে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। আর তখন লিংশিয়াও তাকে বলে যে আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করব না আর আমি জানি যে গতকাল রাতে কিছুই হয়নি। আর তখন ইউ অনেক রেগে যায় আর সে রাগের বসে লিংশিয়াওকে সকল সত্য কথা বলে দেয়। সে বলে যে এই সোয়ানের জন্যই তুমি আমাকে এখন ভালোবাসছো না, তোমার হৃদয় পরিবর্তন হয়ে গেছে, অনেক বছর আগে তার জন্যই আমার সমস্যা হয়েছিল আর এখনো তার জন্যই আমার সমস্যা হচ্ছে। আর তখন লিংশিয়াও বলে যে কি অনেক বছর আগে? আর তখনই লিংশিয়াও বুঝতে পারে যে ইউ তাকে মিথ্যা কথা বলছিল। আর তখন লিংশিয়াও ইউকে জিজ্ঞাসা করে যে বহু বছর আগে সেই মেয়েটি কে ছিল, তাড়াতাড়ি বলো। আর তখন ইউ বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই সোয়ান যখন জঙ্গলে বসেছিল আর সে যখন সেখানে ছিল তখনই সেখানে একটি সৈন্য চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তার কাছ থেকে সেই খরগোশের রিংটি পড়ে গিয়েছিল আর দূর থেকে ইউ সেটি দেখতে পায়। আর তখন ইউ সেখানে যায় আর সেই খরগোশের রিংটি তুলে নেয়। আর এইভাবে ইউ ছোটকাল থেকে এই লিংশিয়াওয়ের সাথে থাকছিল। আর তখন লিংশিয়াও পুরো ঘটনাটা বুঝতে পারে আর সেটা বুঝতে পারে যে সোয়ানই হলো ছোটবেলায় সেই মেয়েটি যে তাকে বাঁচিয়েছিল। আর এরপরে আমরা সোয়ানকে দেখতে পাই, সে যখন সেখানে ছিল তখন সেখানে জিংতিয়ান চলে আসে। জিংতিয়ান সোয়ানকে তার খরগোশের সেই রিংটি দেয়, আমি এটি লণ্ঠন উৎসবে পেয়েছিলাম, ইউ সেখানেই ফেলে রেখে গিয়েছিল এটা। আর এটা দেখে সোয়ানের মনে পড়ে যে লিংশিয়াও তাকে বলেছিল যে ছোটবেলায় যখন সেই বিপজ্জনক মুহূর্ত ছিল তখন সেই মেয়েটি তাকে বাঁচিয়েছিল। আর এই কথা ভাবার সাথে সাথে সোয়ান সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই সোয়ান তাড়াতাড়ি করে লিংশিয়াও এর কাছে চলে আসে আর তখন লিংশিয়াও এসেই সোয়ানকে সেই খরগোশের রিংটি দেখায়। আর লিংশিয়াও তাকে বলে যে আমার তোমাকে অনেক কিছু বলার আছে। আর তখন সোয়ান বলে যে তুমি যদি অতীতের কথা বলতে চাও তাহলে আমি আগ্রহী নই। আর তখন লিংশিয়াও বলে যে ছোটবেলায় সেই যুবকটি আমিই ছিলাম। আর তখন সোয়ান বলে যে অতীত আমার কাছে ক্ষণস্থায়ী মেঘের মতো যা আমি যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছি। এই কথা বলে যখন সোয়ান চলে যাচ্ছিল তখন লিংশিয়াও পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তুমি কি করে বলতে পারো যে তুমি এই বিষয়ে পাত্তা দাও না, আমরা পুরো 1 দশক ধরে একে অপরকে মিস করেছি। আর তখন সোয়ান বলে যে কিন্তু আমার কাছে এটা একটা তুচ্ছ ঘটনা যা আমি যত্ন নেওয়ার যোগ্য মনে করি না। আর এই কথা শুনে তো লিংশিয়াও আকাশ থেকে নিচে পড়ে আর সে অনেক মন খারাপ করে আর তখন সে সোয়ানকে ছেড়ে দেয়। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে সোয়ান যখন দৌড়ে লিংশিয়াওয়ের কাছে আসছিল তখনই সেখানে ইউ চলে আসে আর ইউ এসে তাকে আপু বলে ডাকে। আর তখন সোয়ান বলে যে কে তোমার আপু? আর তখন ইউ বলে যে কেন, আমরা তো একই স্বামীর সেবা করছি, তাহলে আমরা আপু হলাম না? আর লিংশিয়াও তো আমাকে লণ্ঠন উৎসবের দিনেই বলেছিল যে সে আমাকে বিয়ে করবে। আর আমরা দেখতে পাই সোয়ান এই কথার জন্যই সেই লিংশিয়াওকে মানা করছিল। আর এরপরে সোয়ান সেখান থেকে চলে যায় আর এরপরে সে তার বাবার কবরের সামনে চলে আসে আর তাকে বলে যে বাবা, আমি ভেবেছিলাম যে সে আমার শত্রু, কিন্তু আমি আশা করিনি যে ছোটবেলায় যে যুবকের সাথে আমার দেখা হয়েছিল সেটি সেই ছিল। আর তখন সেখানে জিংতিয়াং চলে আসে আর জিংতিয়াং সোয়ানকে বলে যে আমি জানি যে তুমি তোমার বাবার 100তম মৃত্যুবার্ষিকীর জন্য শ্রদ্ধা জানাতে এসেছো। আর এরপর আমরা দেখতে পাই যে জিংতিয়াং সোয়ানকে তার মনের কথা বলে দেয়। আর তখন সোয়ান তাকে বলে যে আমরা ছোটবেলা থেকেই ভাই বোন আর আমরা তো বন্ধুর মতো, আর তুমি তো জানো যে সবসময় আমার হৃদয়ে অন্য কেউ ছিল। এরপর আমরা লিংশিয়াওকে দেখতে পাই, সে যখন ম্যানশনে আসে তখন সেখানে ইউ চলে আসে আর তখন ইউ তাকে বলে যে আমি তোমার 100তম সিটি লট হওয়ার জন্য উদযাপন করতে চাচ্ছি, যার কারণে আমি এইভাবে সাজিয়েছি। আর তখন লিংশিয়াও বলে যে এটা কোনো প্রয়োজন নেই। এই কথা বলে সে তার সৈন্যকে সকল কিছু খুলতে বলে আর তখন সেখানে সোয়ান আর জিংতিয়াং চলে আসে। আর তখন সোয়ান আর জিংতিয়াং এটা দেখে অনেক রেগে যায় যে সিটি লর্ডের 100তম মৃত্যুবার্ষিকীতে এরা অনুষ্ঠান উদযাপন করছে। আর এরপরে যখন জিংতিয়াং এটাতে প্রতিবাদ করতে যায় তখন লিংশিয়াও অনেক রেগে যায় আর সে তার উপরে আক্রমণ করতে যাবে তখনই সোয়ান তার সামনে চলে আসে। আর তখন লিংশিয়াও তাকে বলে যে তুমি কি এর জন্য নিজের জানও দিতে ইচ্ছুক? আর তখন লিংশিয়াও বলে যে তুমি যাই বলো না কেন আমি কি মেরেই ফেলবো। আর তখন সোয়ান বলে যে আমি যদি তোমার জন্য একটা নাচ পরিবেশন করি তাহলে কি তুমি তাকে রেহাই দিবে?
আর এই কথা শোনার পরে লিংশিয়াও বলে যে তুমি যদি এটাই চাও তাহলে আমি তোমার আশা পূরণ করব। আর এরপরে আমরা দেখতে পাই যে সোয়ান লিংশিয়াও এর জন্য নাচ পরিবেশন করছিল, আর তখন লিংশিয়াও সেখানে অনেক বেশি ড্রিঙ্কস করছিল। আর আমরা দেখতে পাই যে নাচার এক পর্যায়ে সোয়ানের পায়ে আঘাত লাগে, সে এমন ভাবে নাচছিল যেটাতে তার পা কেটে যায়। তো এরপরে এটা লিংশিয়াও বুঝতে পারে, যেটাতে সে তাকে কোলে তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। আর এরপরে লিংশিয়াও সোয়ানকে তার রুমে নিয়ে আসে আর তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর এরপরে লিংশিয়াও সেখান থেকে চলে আসে, আর তখনই তার সৈন্য এসে তার কিছু একটা বলে। আর এখানে তোমাদের আমি একটা জিনিস বলিনি যে ইউ সোয়ানকে এটাও বলেছিল যে তার নাকি কুমারিত্ব চিহ্ন উঠে গিয়েছে, অর্থাৎ সে তাকে এটা বোঝাতে চেয়েছিল যে লিংশিয়াও তার সাথে সম্পর্ক করেছিল, আর এটার জন্যই তো সোয়ান লিংশিয়াওকে এত অপছন্দ করতে শুরু করেছিল। আর এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও ইউ এর কাছে চলে আসে, আর তখন আমরা দেখতে পাই ইউ মেডিসিন দিয়ে সেই চিহ্নটি মুছছিল। তখন লিংশিয়াও তার হাত দেখে বুঝতে পারে যে ইউ তাকে মিথ্যা কথা বলেছিল। আর এর পরের দিন আমরা দেখতে পাই যে লিংশিয়াও ইউ এর বিচার করছিল, আর তখন ইউ সোয়ানের কাছে অনেক ক্ষমা চেতে থাকে। আর তখন তারা বলে যে ইউ এর হালকা শাস্তি হচ্ছে তাকে ক্যাংলং শহর থেকে নির্বাসনে পাঠানো, আর বড় শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। আর তখন ইউ সোয়ানের কাছে ভিক্ষা চাইতে থাকে তার জান বাঁচানোর জন্য। এর পরবর্তীতে আমরা রাতের বেলা দেখতে পাই তখন সেখানে সোয়ান একা বসেছিল, আর তখনই সেখানে লিংশিয়াও চলে আসে। আর এরপর লিংশিয়াও জাদু দিয়ে সেখানে অনেকগুলো জোনাকি নিয়ে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে লিংশিয়াও সোয়ানের কাছে ক্ষমা চায় তাকে এত কষ্ট দেওয়ার জন্য। আর তখন সোয়ানও লিংশিয়াওর কাছে ক্ষমা চাচ্ছিল, আর তখন লিংশিয়াও তাকে বলে যে যেহেতু আমি আগে ক্ষমা চেয়েছি তাই তোমার আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর এরপরে আমরা তাদের সুইট একটি মুভমেন্ট দেখতে পাই, আর আমরা দেখতে পাই যে তারা এখন একে অন্যকে মেনে নিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই যে জিংটিয়ান চলে যাচ্ছিল, আর সে চলে যাওয়ার আগে লিংশিয়াওকে বলে যায় যে সে যেন সোয়ানকে কোনো কষ্ট না দেয়। আর এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও সোয়ানকে নিয়ে একটি জায়গায় চলে আসে, আর এরপরে লিংশিয়াও সোয়ানকে একটি সুন্দর বাগান সহ বাড়ি গিফট করে। আর আমরা তাদের সেখানে আবারও কিছু রোমান্টিক সিন দেখতে পাই। আর তখন লিংশিয়াও মনে মনে বলে যে স্বর্গ এবং পৃথিবী, সূর্য এবং চাঁদের সাক্ষী হিসেবে আমি লিংশিয়াও এই জীবদ্দশায় শুধুমাত্র সোয়ানকেই ভালোবাসার শপথ করছি। আমার হৃদয় অনন্তকালের জন্য শুধুমাত্র সোয়ানের অন্তর্গত। আসলে এখানে লিংশিয়াও সেই কাজই করছিল যা যা সোয়ান কল্পনা করেছিল। আর তখন সোয়ানও মনে মনে বলে যে আমি সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকবো। আর আমরা তাদের এখানে অনেক সুন্দর রোমান্টিক সিন দেখতে পাই। তো এরপর আমরা দেখতে পাই যে তারা সেই সকল কিছু করছিল যা তারা করতে চেয়েছিল। আর এরপরে সোয়ান লিংশিয়াওকে একটি টোকেন দেয়, আর এটি সোয়ান নিজের হাতে বানিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও সোয়ানকে মেকআপ করে দেয়, আর তখন লিংশিয়াও তাকে বলে যে আমার মেকআপ কি খারাপ হয়েছে? আর তখন সোয়ান বলে যে হ্যাঁ। আর তখন সোয়ান এই কথা বলার পরে তাকে কিস করে। আর তখন লিংশিয়াও বলে যে তুমি যদি এভাবেই আমাকে মেকআপ করার শাস্তি দিতে থাকো তাহলে তো আমি প্রতিদিন তোমাকে মেকআপ করে দিব। তো এরপরে আমরা আবারও তাদের কিছু রোমান্টিক সিন দেখতে পাই। আসলে এই পুরো ড্রামাটিতে রোমান্টিক সিন ছাড়া আর কিছুই বেশি দেখানো হয়নি। তো তোমরা যারা রোমান্টিক সিন পছন্দ করো না তারা অবশ্যই এই সিনগুলো স্কিপ করবে। আর এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও সোয়ানকে তার বাসায় নিয়ে চলে আসে। আর তখন লিংশিয়াও সোয়ানকে যখন তার রুমে শুইয়ে দেয় তখন সে খেয়াল করে যে তার কাছে সেই টোকেন অর্থাৎ সেই থলিটি আর নেই, যার কারণে সে সেটি খুঁজতে আসে। আর এক পর্যায়ে সে সেটি পেয়েও যায়, কিন্তু তখনই সেখানে তার উপরে কিছু লোক আক্রমণ করে দেয়। আর এরপরে সে দেখতে পায় সেটা আর কেউ নয় বরং মিস্টার জাও ছিল। আর এরপরে লিংশিয়াও তাকে বলে যে আপনি যেহেতু সোয়ানের প্রতি অনেক অনুগত তাই আমি আপনাকে এইবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও সোয়ানকে নিয়ে একটি হোটেলে আসে খাবার খাওয়ার জন্য। তো তারা যখন খাবার খাচ্ছিল তখনই সেখানে লিংশিয়াও এর সৈন্য চলে আসে, আর তখন সেই সৈন্যটি তাকে সেখান থেকে যেতে বলে। আর তখন লিংশিয়াও সেখান থেকে চলে যায়। আর লিংশিয়াও যখন চলে যায় তখন সেখানে সে তার কোটটি ফেলে রেখে যায়, যেটার কারণে সোয়ান সেই কোটটি নিয়ে তার কাছে দিতে যায়। আর তখন সোয়ান তার পিছু করে। আর তখন সে দেখে যে লিংশিয়াও কারো একটি বাড়িতে ঢুকে পড়ে। আর এরপরে যখন সোয়ান সেই বাসাতে প্রবেশ করে তখনই তার গায়ে রক্ত ছিটে পড়ে। আর তখন সে দেখে যে লিংশিয়াও মিস্টার ঝাওকে তরোয়ার
তলোয়ার দিয়ে মেরে ফেলে। আর এটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই লিংশাও তাকে নিয়ে তার ম্যানশনে চলে আসে। আর তখন চিকিৎসক সোয়ানের চিকিৎসা করে তাকে বলে যে সোয়ানকে বিষ দেওয়া হয়েছে আর এই বিষটি অনেক শক্তিশালী। আর তখন লিংশাও বলে যে সোয়ান এখন পর্যন্ত যত কিছু টাচ করেছে বা খেয়েছে তার সকল কিছু পরীক্ষা করতে। আর তখন লিংশাও সোয়ানের হাতে সেই রিংটি দেখতে পায় খরগোশের। আর তখন সে দেখে যে সেটি একদম কালো হয়ে গেছে। আর তখন সে সেই চিকিৎসককে এটি দেয়। আর তখন সেই চিকিৎসক দেখে বলে যে এটি তো পুরো বিষে জমে গেছে। আর তখন লিংশাও বলে যে তার মানে ইউ এর মধ্যে বিষ দিয়ে চলে গিয়েছিল। সে এত খারাপ এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর তখন সে তার সৈন্যকে ইউকে খুঁজতে বলে। আর এরপরে আমরা দেখতে পাই লিংশাও সোয়ানকে সারা রাত ধরে সেবা করে। আর হঠাৎ করে সে দেখতে পায় যে সোয়ানের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই লিংশাওয়ের সৈন্য ইউকে নিয়ে চলে আসে। আর তখন লিংশাও ইউ এর সাথে দেখা করতে আসে। আর তখন ইউ বলে যে অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয়নি, আমার বিষের প্রভাব কেমন চলছে। আর এরপর আমরা দেখতে পাই লিংশাও তো ইউকে আর মারতে পারবে না। তখন লিংশাও ইউকে বলে যে আমি তোমার যে কোনো শর্ত মেনে নিব, শুধুমাত্র সোয়ানকে বাঁচানো পর্যন্ত। আর তখন ইউ তাকে বলে যে আমি চাই তুমি আমাকে বিয়ে করো এবং এই বিয়েটি ধুমধাম অনুষ্ঠানের সাথে হতে হবে। আর তখন লিংশাও বলে যে এটা কোনোদিন সম্ভব না। আর তখন ইউ বলে যে আমি সোয়ানের রগের মধ্যেও বিষ ঢুকিয়ে দিয়েছি, আর আমাকে গুনতে দাও, দেখি সে আর কয়দিন বাঁচবে। এই কথা বলে ইউ বলে যে সে হয়তো বা আর 1 মাস বা 10 দিন বাঁচতে পারে, তার হাতে আর বেশি সময় নেই। আর তখন লিংশাও অনেক কিছু ভাবার পরে সে রাজি হয়ে যায়, কারণ তার তো কিছু করারও ছিল না। আর এরপরে ইউ লিংশাওকে কিছু মেডিসিন দেয় আর তাকে বলে যে এটি সোয়ানকে সাময়িকভাবে সুস্থ রাখবে। আর সে যাওয়ার আগে লিংশাওকে বলে যায় যে তুমি জানো যে তুমি কি করলে আমি মেডিসিনটি দিব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন লিংশাও তার সৈন্যকে ইউ এর উপরে কড়া নজর রাখতে বলে। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশাও সোয়ানকে নিয়ে ঔষধিক পানিতে গোসল করাচ্ছিল। আর তখনই সোয়ানের জ্ঞান ফিরে। আর তখন সোয়ান লিংশাওকে বলে যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি একজন খুনি। আর তখন লিংশাও বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আর তুমি অনেক বেশি পরিশ্রম করেছো, প্রথমে এই ওষুধটি খাও। আর তখন সোয়ান সেই মেডিসিনটি খেতে চায় না, যেটাতে লিংশাও জোর করে তাকে সেই মেডিসিনটি খাইয়ে দেয়। আর এরপরে লিংশাও সোয়ানকে বলে যে আমি জানি যে মিস্টার ঝাও তোমার পরিবারের একজন ছিল, কিন্তু আমি তাকে ইচ্ছা করে মারিনি। আমি তোমাকে এটি ব্যাখ্যা করব, আর আমি যেটি করিনি এটার জন্য তোমাকে আমি প্রমাণও দিব। আর তখন লিংশাও তাকে সকল ঘটনা খুলে বলে। আর তখন আমরা দেখতে পাই যে মিস্টার ঝাও লিংশাওয়ের উপরে আক্রমণ করে দিয়েছিল। আর তখন লিংশাও তাকে মারছিল না, শুধুমাত্র নিজেকে রক্ষা করছিল। আর তখন আমরা দেখতে পাই মিস্টার ঝাও পিছলে যায়। আর তখন লিংশাওয়ের হাতে তলোয়ার ছিল। আর তখন মিস্টার ঝাও পিছলে গিয়ে সেই তলোয়ারের উপরে পড়ে যায়, যেতে সে মারা যায়। তার মানে লিংশাও মিস্টার ঝাওকে ইচ্ছাকৃতভাবে মেরেছিল না। এরপরে লিংশাও সোয়ানকে নিয়ে তার রুমে চলে আসে। আর এরপরে লিংশাও সোয়ানকে তার মেডিসিন খেতে বলে, কিন্তু সোয়ান খেতে চায় না। আর তখন লিংশাও আবারও তাকে জোর করে খাওয়ানোর ভয় দেখায়, আর যেটাতে সোয়ান তাড়াতাড়ি করে মেডিসিন খেয়ে নেয়। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশাও মিস্টার ঝাওয়ের কবরের কাছে এসেছিল, আর সে তাকে সম্মান জানাচ্ছিল সেখানে। আর সেখানে দূর থেকে সোয়ান লুকিয়ে দেখছিল, আর এটি দেখে তার অনেক ভালো লাগে যে সে মিস্টার ঝাওয়ের কবরে এসে তাকে সম্মান জানাচ্ছে। আর এরপর আমরা দেখতে পাই সোয়ান লিংশাওকে ক্ষমা করে দিয়েছিল, আর এরপরে তারা একে অপরকে কিস করে। আর সত্যি বলতে এই ড্রামাটিতে এই সিন ছাড়া বেশি কিছু দেখানো হয়নি। তো এরপর আমরা দেখতে পাই যে সোয়ান প্রেগনেন্ট হয়ে যায়, আর এটা জেনে তো সোয়ান অনেক খুশি হয়, আর সে ভাবে যে সে লিংশাওকে সারপ্রাইজ দিবে। আর তখনই তার কাছে একটি চিঠি আসে, যেটাতে লিংশাও তাকে ইনভাইট করেছিল। আর এরপরে যখন সোয়ান সেখানে আসে, সে দেখে যে সেখানে লিংশাও বিয়ে করছে। আর এটা দেখে তো তার পুরো মনই ভেঙে যায়। আর বেচারা সোয়ান তো লিংশাওকে এটাও বলতে পারলো না যে সে এখন প্রেগনেন্ট, কিন্তু লিংশাওরও তো কিছু করার নেই, সেও তো এটা করতে বাধ্য, কারণ এই তো তাকে ব্ল্যাকমেল করছিল। আর তখন লিংশাও বলে যে এখন থেকে ইউ হবে আমার বউ, আর তুমি আমার উপপত্নী। আর আমরা তো জানি যে লিংশাও তো সোয়ানকে বাঁচানোর জন্য এই বিয়েটি করছিল, কিন্তু সোয়ান তো আর এটা বুঝতে পারে না। আর যার কারণে সোয়ান অনেক মন খারাপ করে, কারণ তার তো পুরো মনই ভেঙে গিয়েছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশাও যখন সোয়ানের রুমে আসে, তখন সে সোয়ানকে পায় না। তখন সে সেখানে শুধুমাত্র একটি কাগজ পায়, আর সেটি ডিভোর্স পেপার ছিল। আসলে সোয়ান তাকে ডিভোর্স পেপার দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর এরপরে লিংশাও পুরো শহরে তন্ন তন্ন করে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। অন্যদিকে আমরা সোয়ানকে দেখতে পাই সে লিংশাও এর কাছ থেকে অনেক দূরে চলে এসেছিল, আর সে তার কাছ থেকে লুকিয়েছিল। আর অন্যদিকে আমরা লিংশাওকে দেখতে পাই সে দিন দিন পাগল হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে আমরা সোয়ানকে দেখতে পাই তার প্রেগনেন্সির দিনগুলো বাড়ছিল। এরপরে হঠাৎ একদিন আমরা দেখতে পাই যে সোয়ানের প্রেগনেন্সির ব্যথা শুরু হয়ে যায়, আর এরপরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে লিংশাও চলে এসেছিল, কিন্তু সে সেখানে এসে সোয়ানকে আর পায় না। আর এরপর আমরা সোয়ানকে দেখতে পাই সেখানে জিনতিয়ান এসেছিল, তার মানে জিনতিয়ান সোয়ানকে সেখান থেকে নিয়ে এসেছিল। আর তখন জিনতিয়ান সোয়ানকে বলে যে আমি তোমার ঘনিষ্ঠ ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমার যত্ন নিব। আর অন্যদিকে আমরা লিংশাওকে দেখতে পাই সে শুধুমাত্র সোয়ানের কথাই ভাবছিল। আর এরপরে একদিন লিংশাও একটি বাজারে এসেছিল,
যাচ্ছিল। আর তখন সে সেখানে সুয়ানকে দেখতে পায়। আর তখন লিংশাও সুয়ানকে দেখে দৌড় মেরে তাকে জড়িয়ে ধরে। আর তখন লিংশাও তাকে বলে যে আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কোনোদিনই দেখতে পাবো না। আর তখন সেখানে জিনতিয়ান সুয়ানের বাচ্চা নিয়ে চলে আসে। আর জিনতিয়ানের হাতে বাচ্চা দেখে লিংশাও তো অনেক অবাক হয়ে যায়। আর তখন সুয়ান লিংশাওকে বলে যে এটি আমার হাজবেন্ড, আর তুমি এখন শুনে রাখো আমি বায়ু সিটি লর্ডের ওয়াইফ। আর এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে লিংশাও হঠাৎ করে সুয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরে লিংশাও সুয়ানকে বলে যে আমি এর আগে ইউ এর সাথে যা করেছি তা সকল কিছু অভিনয় ছিল, আমি শুধুমাত্র তাকে বিয়ে করছিলাম তোমাকে অ্যান্টিডোট দেওয়ার জন্য। আর তখন লিংশাও বলে যে আমার অভিমানী হওয়া ঠিক হয়নি, আর আমার তোমার মন ভাঙ্গা উচিত হয়নি। আর তখন সুয়ান বলে যে তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো এটাতে আমার কোনো যায় আসে না। আর তখন সুয়ান বলে যে তোমার দ্বারা তো ভুল হয়েছে, তুমি যাই বলো না কেন এটা অকেজো। তখন সুয়ান বলে যে কিছু জিনিস চিরতরের জন্য হারিয়ে যায়, আর তার মধ্যে আমি একটি। আর তখন লিংশাও বলে যে তবে আমরা তো এখনো আবারও শুরু করতে পারি, তুমি আমাকে আর একটি চান্স দাও। আর তখন সুয়ান বলে যে যদি তুমি আমাকে এভাবে বিরক্ত করতে থাকো তাহলে আমি ব্রিজ থেকে লাফ দিব। আর তখন লিংশাও বলে যে তুমি কি সত্যি আমার সাথে কিছুই করতে চাও না? তখন সুয়ান বলে যে হ্যাঁ ঠিক, আর এখন থেকে তুমি আমাকে মিসেস জিং বলে ডাকবে। তো এই কথা বলার পরে সুয়ান সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা লিংশাওকে দেখতে পাই সে জিংতিয়ানের সাথে দেখা করতে এসেছিল। আর এরপরে সে জিংতিয়ানকে সেই অ্যান্টিডটটি দেয়। আসলে লিংশাও এর আগে ইউ এর কাছ থেকে সেই অ্যান্টিডটটি নিয়ে নিয়েছিল। আর তখন এই অ্যান্টিডট দেখে জিংতিয়ান বলে যে তুমি শুধুমাত্র এটার জন্য ইউকে বিয়ে করছিলে? আর তখন জিংতিয়ান বলে যে তুমি এটা নিজেই সুয়ানকে দাও। আর তখন লিংশাও বলে যে আমি দিলে কি সে নিবে? আর তখন জিংতিয়ান বলে যে তুমি কি সত্যি চাও যে এই সকল কিছু ক্রেডিট আমি নিই? আর তখন লিংশাও বলে যে আমি শুধু চাই সে বেঁচে থাকুক। আর এরপর আমরা জিংতিয়ানকে দেখতে পাই সে এসে সুয়ানকে সেই মেডিসিনটি দিয়ে দেয়। আর এরপরে সুয়ান সেটি নিয়েও নেয়। অন্যদিকে আমরা লিংশাওকে দেখতে পাই সে সুয়ানের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। আর এরপরে লিংশাও দূর থেকে সুয়ানকে দেখছিল আর সে তাকে দূর থেকে রক্ষা করে। আর এরপর আমরা দেখতে পাই যে সুয়ান একদিন বাজারে এসেছিল। আর এরপর সে একটি রুমে চলে যায়। আর তখন সেখানে লিংশাও চলে যায়। আর সে সেখানে গিয়ে আর সুয়ানকে দেখতে পায় না। আর এরপর আমরা দেখতে পাই যে সুয়ানকে কেউ কিডন্যাপ করে ফেলেছিল। আর সেটা আর কেউ নয় বরং সুয়ানের বাবা সৈন্য ছিল। এনাকে তো তোমরা ড্রামার শুরুর দিকে দেখেছো। তো এই লোকটি আসলে লিংশাও এর ক্ষমতা নিতে চাচ্ছিল, যার কারণে সে সুয়ানকে কিডন্যাপ করে। তো এরপর আমরা দেখতে পাই যে লিংশাও তার সাথে ফাইট করে আর সুয়ানকে বাঁচিয়ে ফেলে। আর এটাতে লিংশাও অনেক আঘাত পেয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই সুয়ান লিংশাওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর তখন লিংশাও সুয়ানকে বলে যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে বাধা দিতে পারো না। আর লিংশাও যখন এই কথা বলে তখনই সুয়ান লিংশাওকে কিস করে, তার মানে সুয়ান লিংশাওকে ক্ষমা করে দেয়। আর এরপরে আমরা তাদের কিছু রোমান্টিক সিন দেখতে পাই। আর এরপর তারা হাসতে থাকে। আর এরপর আমরা তাদের আরো কিছু সুইট মোমেন্ট দেখতে পাই। আর তখন সুয়ান লিংশাওকে বলে যে তুমি সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তখন লিংশাও বলে যে তুমি আমার ওয়াইফ, তুমি কেন চলে যাবে, তুমি এখানেই থাকবে। তখন সুয়ান বলে যে এটা তোমার আচরণের উপরে নির্ভর করবে। আর এরপরে তারা দুজন আবারও বিয়ে করে। আর এরপর তারা একসাথে সময় কাটায়। আর এরপর তারা একসাথে প্রার্থনা করে। আর এরপর তারা একসাথে ছবিও আঁকায়। আর তারা ঘুরতে সেই পেন্টিংটি করেছিল। আর তারপর তারা সেই ঘুড়িটি উড়িয়ে দেয়। আর হঠাৎ করে আমরা দেখতে পাই যে লিংশাও অনেক অসুস্থ হয়ে পড়ে, তার সেই ঠান্ডা সিনড্রোমটি অনেক বেড়ে যায়। আর এরপর তার মুখ দিয়ে রক্ত বের হয়। তো এরপর আমরা লিংশাওকে দেখতে পাই সে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই তার সেই ঠান্ডা সিনড্রোমের জন্য সে তার বাচ্চাকে তুলে নিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সুয়ান তাকে আটকায়, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। আর তখনই সুয়ান তাকে বলে যে এটা তোমার বাচ্চা। এই কথা শুনে তো লিংশাও অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে তারপরও তার বাচ্চাকে মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই যে সুয়ান ঘুম থেকে উঠে পড়ে। আসলে এটা স্বপ্ন ছিল না, কিন্তু লিংশাও তার বাচ্চাকে মেরেও ছিল না। লিংশাও এটা করেছিল কারণ সুয়ান যেন তাকে ঘৃণা করে, কারণ লিংশাও যে রোগ এটা কখনোই ভালো হবে না। আর লিংশাও সুয়ানের কাছ থেকে দূরে চলে যায়। আর এরপর জিনতিয়ান সুয়ানকে সকল সত্য কথা বলে দেয়। এটাতে সুয়ান লিংশাও এর কাছে আসতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই লিংশাও ইউ এর কাছে চলে আসে। আসলে ইউ এই সকল ঘটনার পেছনে ছিল, আর ইউ এর জন্যই তো লিংশাও এর এরকমটা হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই লিংশাও তার সকল সৈন্যদের ইউকে মারতে বলে, কিন্তু তখন ইউ জাদু দিয়ে সেই সকল সৈন্যদের লিংশাও এর বিরুদ্ধে করে দেয়। এরপরে সেই সকল সৈন্যের সাথে লিংশাও ফাইট করতে থাকে। আর এরপরে ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাই লিংশাও এর সেই ঘনিষ্ঠ সৈন্যটি মারা যায়, যে সবসময় তার বিপদে পাশে ছিল। তো এটা দেখে লিংশাও অনেক কষ্ট পায়। আর এরপরে সে সেখানে থাকা সকল সৈন্যকে মেরে ফেলে। আর তখন ইউ তাকে বলে যে যদি তুমি আমার সাথে থাকতে তাহলে আর এমনটা হতো না, তোমার কাছে এখনো সুযোগ আছে, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আর কিচ্ছুই হবে না। কিন্তু লিংশাও তার কথা শুনে না। আর তখন আমরা দেখতে পাই সেই সকল সৈন্য আবারও উঠে পড়ে। আর
আর তারা ইউ এর দিকে যেতে থাকে। আর এটা দেখে তো ইউ অনেক ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই লিংশিয়াও তার সোয়ার্ড ইউ এর দিকে ছুড়ে দেয়, আর যেটাতে ইউ মারা যায়। আর তখন সেখানে লিংশিয়াও অজ্ঞান হয়ে যায়। আর লিংশিয়াও এখানে গুরুতর অসুস্থ হয়েছিল, যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পর সেখানে সুয়ান চলে আসে, আর সুয়ানকে দেখে লিংশিয়াও হাসতে থাকে। আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে বোঝানো হলো যে ইউ তো এখন মারা গিয়েছে, আর তার মানে সুয়ান আর লিংশিয়াও এখন একসাথে থাকবে, তাদের তো এখন আর কোনো বাধা নেই। তো এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও। আর এরকমই নতুন নতুন ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা অথবা মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।